নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে সেপ্টেম্বর মধ্যরাত থেকে 5.5 ঘন্টার বৃষ্টি, আমি বলবো মহাপ্রলয়, কলকাতা লন্ডভন্ড। এই ধরনের বৃষ্টি হলে পরিস্থিতি যে সামলানো যায় না সেটা যে কোনো মানুষই বোঝেন, এর মধ্যে কোনো নতুনত্ব নেই। কলকাতা শহরের যে গঠন, তাতে জল এখানে জমবেই, এবং জল জমার জন্য কাউকে কিন্তু দায়ী করা হচ্ছে না, রাজনীতিও করা হচ্ছে না। প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কাল এবিপি আনন্দের সুমনকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছিলেন, তারপরে বিকেলবেলা নিজের বাড়ি থেকে কিছু কথা বলেন। তার আগে 22শে সেপ্টেম্বর সকালে এক্স হ্যান্ডেলে নিজের গান পোস্ট করেন, বিকেলে আবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন। তার মধ্যে কলকাতাতে অন্তত, আমি ফিগারটা এক্সাক্ট জানি না, 10 জন হয়তো তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই একটা জিনিস ভেবে দেখবেন যে মুখ্যমন্ত্রী সবসময় স্টেট অফ ডিনায়ালে থাকেন। তিনি হচ্ছেন অপাপবিদ্ধ, তার সরকার হচ্ছে অপাপবিদ্ধ, আর যত নষ্টের গোড়া হচ্ছে বিজেপি। এবার তিনি কি বললেন? ডিভিসি পাঞ্চে জল ছেড়ে দিয়েছে, উত্তরপ্রদেশ বিহার থেকে জল আসে, ফারাক্কা বন্দরে, এই ফারাক্কাতে ড্রেজিং করেনি। তার হাতে দায়িত্ব থাকলে তিনি করে দেখাতেন, তার হাতে অনেক দায়িত্ব ছিল। এমন এমন কাজ তার আমলে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে নয়নের মণিতে ব্যাকডোর দিয়ে পরীক্ষায় বসানো, চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। বহু মানুষের জীবন নষ্ট করেছে, সুপ্রিম কোর্ট বলছে, আমরা বলছি না, বা বিরোধীরাও বলছেন না। তাই তার আমলে কি কি হয়েছে বা তারা কি কি করতে পারেন সে সম্পর্কে 10 কোটি মানুষ রাজ্যের ওয়াকিবহাল। তার হাতে ক্ষমতা থাকলে তিনি নাকি ড্রেজিং করে দেখিয়ে দিতেন। এবং তারপরে যে কথাটা তিনি বললেন সিএসসি কে লক্ষ্য করে, যে ওরা রাজস্থানে আধুনিকীকরণ করছে, এখানে করেন না। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর। আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে। তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে বলেছেন যে কেন এরকম ভাবে তার পড়ে থাকবে, আরো অ্যাক্টিভ হতে, ক্ষতিপূরণ যারা মারা গেছেন তাদের চাকরির উদ্যোগ সিএসসি কে নিতে হবে, এইসব বলেছেন। এখানেই রয়েছে মজা। এটা হচ্ছে গট আপ গেম। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের তহবিলে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সিএসসি কত টাকা দিয়েছিল? সিএসসি দিয়েছিল সম্ভবত, হলদিয়া এনার্জিও দিয়েছিল, এটাও সিএসসিরই ওই একটা সংস্থা, ওই গ্রুপের সংস্থা, আরপিজি গোষ্ঠী। ডিআর লটারি দিয়েছিল। তার বিনিময়ে সিএসসি কি পায়? একচেটিয়া ব্যবসা করার স্বাধীনতা। বাম আমল থেকেই হয়ে আসছে। বামেরাও এই কলকাতা এবং কলকাতা শহরতলির বিদ্যুৎ সরবরাহের জন্য শুধুমাত্র সিএসসি কে মনোপলি ব্যবসা করতে দিয়েছে, এবং সেই ট্র্যাডিশন এখনো চলছে। আপনি মুম্বাই দেখুন, দিল্লি দেখুন, সমস্ত বড় বড় শহরে একাধিক সংস্থা বিদ্যুৎ পরিষেবা দেয় এবং কনজিউমারদের কাছে চয়েস থাকে কার থেকে বিদ্যুৎ নেব, কম্পিটিটিভ প্রাইস থাকে। কলকাতা এবং শহরতলির মানুষের কাছে কোনো রকম বিকল্প নেই সিএসসি ছাড়া। সিএসসি মনোপলি চালাচ্ছে। দিদিমণি যদি কলকাতার মানুষকে সুরাহা দিতে চান তাহলে অবিলম্বে
কলকাতা সহ শহরতলির বিদ্যুৎ সরবরাহ করার জন্য আরো কিছু টেন্ডার ডাকুন, আরো কিছু কোম্পানিকে ইনভাইট করুন, কম্পিটিটিভ বিডিং হোক, সিএসসিও বিড করুক, অন্যরাও করুক। উপভোক্তারা যেখান থেকে সুবিধা পাবেন তাদের সেই চয়েস থাকা উচিত, সেই কোম্পানির পরিষেবা তারা গ্রহণ করবেন। কলকাতাবাসীর সেই অপশনটুকু নেই, অবশ্যই রাজনৈতিক কারণে নেই। 2006 সালে সিএসসির সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছিল, দৈনিক নাকি 750 মেগাওয়াট তারা বিদ্যুৎ কিনবে রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন সংস্থার থেকে। কেনে? যতদূর জানি কেনে না। বাম আমলের শেষ দিকে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ কলকাতাবাসীর বিনামূল্যে পাওয়ার কথা, বর্তমানে সেটা 25 ইউনিট মাত্র বিনামূল্যে পাওয়া যায়, কলকাতার মানুষরা সেই সুবিধা পান। একটা কথা বলেন দিদিমণি, একটা কথা বলেন তার বিদ্যুৎ মন্ত্রী? বলেন না। এই যে সিএসসির দিকে তিনি বললেন, আঙুল তুললেন, আমি সঞ্জীবকে বলেছি এখানে কেন আধুনিকীকরণ করছো না, সব রাজস্থানেও ইচ্ছে। তাহলে রাজস্থানে হচ্ছে, দিদিমণি স্বীকার করে নিয়েছেন, এই গোয়েঙ্কা গোষ্ঠী 200 বছর ধরে এই রাজ্যে আছে, তারা সম্প্রসারণ আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে। আর পশ্চিমবঙ্গ এবং কলকাতায় মনোপলি ব্যবসা করে কলকাতার মানুষের কাছে আর কোনো অপশন আমরা পাচ্ছি না যে অন্য জায়গা থেকে যদি সস্তায় বিদ্যুৎ পাই আমরা তাদের গ্রাহক হব। পশ্চিমবঙ্গে মনোপলি করছে, আধুনিক সম্প্রসারণ আধুনিকীকরণ করছে রাজস্থানে। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। মুখ্যমন্ত্রী সিএসসির গাড়ে দোষ চাপালেন, ওটা গট আপ, বেশি কিছু বলতে পারবেন না। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তহবিলকে পুষ্ট করে না সিএসসি, বিনিময়ে ওই 25 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পায় কলকাতার মানুষ, যেটা বাম আমলের শেষ থেকে 100 ইউনিট ছিল। সিএসসি আপনারা যদি ওর স্টক মার্কেট এনলিস্টেড কোম্পানি, যদি ফিনান্সিয়াল রেজাল্ট দেখেন কোয়ার্টার টু কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারে আগের কোয়ার্টারের থেকে তাদের মুনাফা বেশি। আর সরকারের যে সমস্ত বিদ্যুৎ সংস্থা আছে তারা ধুঁকছে, কারণ সরকারি সংস্থাগুলোই বিদ্যুতের মিল মেটায় না। আচ্ছা, মুখ্যমন্ত্রী বললেন না বেসরকারি সংস্থাকে আমি কি করে বলি। আচ্ছা, পুজোর সময় বিদ্যুতের বিল মুকুব সিএসসি তো দেয়, কিন্তু নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করে দেন, তখন কি কোনো সিএসসির কর্তা থাকে নাকি তার পাশে? তাদের অনুমতি নিয়ে কি ঘোষণা করেন? আপনি একচেটিয়া ঘোষণা করে দেন, নিজের মতো করে ঘোষণা করে দেন, হাততালি কুড়োবার জন্য ঘোষণা করে দেন। এখন বলছেন সিএসসি তো প্রাইভেট কোম্পানি, আমরা কি করে বলবো? তাহলে পুজোর সময় সিএসসি কি সরকার অধিগৃহীত কোম্পানি হয়ে যায়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে পুজোর সময় সিএসসি কি সরকারি সংস্থা হয়ে যায়? তাই সরকারের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী বলে দেন যে বিদ্যুৎ মুকুব, বিদ্যুতের বিল মুকুব পুজো কমিটির জন্য। ও তখন সিএসসি প্রাইভেট কোম্পানি থাকে না নাকি? আর এখন নিজেদের দায়ভার ঝাড়বার জন্য সিএসসি প্রাইভেট কোম্পানি হয়ে যায়। এই গোটা খেলা মানুষ ধরে ফেলেছে। আর বিপদে পড়লেই এরা কল্পিত প্রতিপক্ষ উনি খাড়া করে নেয়, কখনো ডিভিসি, কখনো পাঞ্চেত, কখনো ফারাক্কা, কখনো সিএসসি, কখনো দুষ্টু লোক, কখনো আইনজীবী, কখনো বিরোধী, কখনো সংবাদ মাধ্যম। তার দলের লোকজন নয়নজুলি ভরাট করছে, পুকুর ভরাট করছে, যত্র তত্র বহুতল নির্মাণ করছে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যে ভিআইপি রোডে উল্টোডাঙ্গা থেকে আপনি যান লেক টাউন বাগর অব্দি, বাঁদিকে নয়নজুলি ছিল, ভরাট করা হয়েছে। কার উদ্যোগে ভরাট হয়েছে? স্কোয়ার ফিটের দাম বেড়ে গেছে, সেই জন্য হয়েছে। পূর্ব কলকাতা জলাভূমি, রামসার সাইট, যত্রতত্র বেআইনি নির্মাণ কারা করছে? ওই শাসক দলের উরুকাতু মদনা, আমচা চামচা বেলচা। দিদিমণি তো সবাইকে অপাপবিদ্ধ মনে করেন না, কেউ কিছু জানে না, কেউ ভাজে মাছটি উল্টে খেতে জানে না, সব দোষ অন্যদের।
তারা হচ্ছেন একেবারে সাধু সন্ত। তাই বললাম যেগুলো বঙ্গেশ্বরীর আবোল তাবোল, দোষ এড়ানোর চেষ্টা, দায়ভার নিতে অস্বীকার করা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার অক্ষম প্রচেষ্টা কালকে বঙ্গবাসী আবার লক্ষ্য করল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে। আর সিএসসি কে নিয়ে উনি যা বললেন সেটা কার্যত গটা। যেদিনকে বুঝবো কলকাতা শহরের মানুষ বিদ্যুৎ পরিষেবা কোত্থেকে নেবেন, কোন সংস্থা থেকে নেবেন সেটা স্থির করার তার অধিকার জন্মাচ্ছে, তখন মেনে নেব যে মুখ্যমন্ত্রী সদিচ্ছা আছে। সেটা না করে উনি নাটক করছেন, সিএসসি কাজ করছে না। আমি সঞ্জীবকে বলেছি, এই নাটক করে মানুষকে বোকা বানাবার চেষ্টা করবেন না। কলকাতা এবং শহরতলির মানুষের সেই অধিকার নিশ্চিত করুন যাতে তারা বিভিন্ন সংস্থার অফার দেখে কোন সংস্থা থেকে তারা বিদ্যুৎ পরিষেবা নেবে সেটা ঠিক করতে পারে। তার জন্য সবার আগে দরকার সিইএসসির এই মনোপলিটাকে ভেঙে দেওয়া। প্রতিযোগিতার আবহ তৈরি না হলে উপভোক্তা কখনো উপকৃত হয় না। বঙ্গেশ্বরী কি এটা জানেন না, নাকি জেনেও না জানার ভান করেন দলীয় তহবিলকে পুষ্ট করার স্বার্থে?